প্রিয় দর্শক, ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন এই পর্বে আমরা আসলে ইসলামের আহ, যে কোর বিষয়গুলো রয়েছে, মৌলিক বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্নের কোনো প্রকার ঘুরিয়ে না পেঁচিয়ে সোজাসাপটা উত্তর দিয়ে থাকেন মুফতি আব্দুল আল মাসুদ ভাই। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। লাইভটা একটু দেরিতে হলেও আমার কারণে দেরি জি, হয়েছে, আপনি যে হোস্ট করছেন সেজন্য। হ্যাঁ, আপনাকে গোফ বা মোচে অনেক সুন্দর লাগছে মাসুদ ভাই, তামিল সিনেমার হিরোর থ্যাংক মতো। ইউ। আহ, দর্শকদের কাছে একটু দুঃখ প্রকাশ করি, গত পর্বটি অর্থাৎ 16তম যে পর্বটি ছিল, আজকে যদিও 16তম পর্ব, মানে গত শনিবারে আমরা এই শোটি করতে পারি না আমার ব্যর্থতার কারণে। তো ধন্যবাদ মাসুদ ভাই, আপনি যুক্ত হয়েছেন। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, এই যে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, সারা বাংলাদেশে এখন ধর্ষণের রাজ্য হিসেবে বাংলাদেশ মনে হয় আন্তর্জাতিক খ্যাতি যেটা আছে ওটা নিয়ে নেবে। তো এই ধর্ষণ একের পর এক হচ্ছে, 90% মুসলমানের দেশে, রোজা রমজানের দেশে ধর্ষণ হচ্ছে, এবং এই ধর্ষণের ঘটনাকে আম, এক প্রকার করার চেষ্টা করছে, গ্লোরিফাই করার চেষ্টা হয় অনেক জায়গা থেকে। ধর্ষক এবং ধর্ষক মনাদের জয় জয়কার বাংলাদেশে। আমার একটা প্রশ্ন সব জায়গায় দেখে বেশ আমি বিব্রত, আপনার কাছে জানতে চাই যে অনেকেই বলছেন ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা হলে, খিলাফত কায়েম হলে ধর্ষণ হবে না, কারণ ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষককে প্রকাশ্যে হত্যা করা হবে, ব্লা ব্লা ব্লা। ইসলাম কি বলে? আপনি কি মনে করেন যে ইসলামী মানে খিলাফত হলে ধর্ষিতা নারীর ব্যাপারে কি মনে করে ইসলাম, এবং ন্যায় বিচার যেটা বলা হচ্ছে সেটার আসলে কি, এটার ভিত্তি কি? ইসলামে যে কয়টা অপরাধকে আপনার গ্লোরিফাই করা হয়েছে বা যে কয়টা অপরাধকে বলা হয়েছে, এটা অপরাধ না, বরং এটা হচ্ছে পুণ্যের কাজ। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা হচ্ছে ধর্ষণ। আর এই যে কথাটা বলে যে ইসলামে ধর্ষকের শাস্তি আছে, ইসলামে ধর্ষকের কোনো শাস্তি নির্ধারিত নেই, কারণ ধর্ষণ সম্পর্কে মোহাম্মদ জানতো না। ঠিক যে কারণে নাস্তিকদের বিরুদ্ধে কোরআনে কোনো আয়াত নেই, ঠিক যে কারণে নাস্তিকদের বিরুদ্ধে কোনো হাদিস নেই। হ্যাঁ, বরং আছে আস্তিক। আস্তিক বলতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মানে হিন্দু না, মানে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এদের সম্পর্কে আছে। ঠিক একইভাবে মোহাম্মদ ধর্ষণ সম্পর্কে জানতো না, বরং মোহাম্মদের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো ধর্ষণে উৎসাহিত করা হয়েছে। এবার আপনি বলতে পারেন ধর্ষণ সম্পর্কে জানতো না, তাহলে ধর্ষণ সম্পর্কে উৎসাহ করলো কিভাবে? এটা তো আমার কথাটাকেই মনে হবে না স্ববিরোধী, কিন্তু আসলে না। অর্থাৎ যেটাকে আজকের যুগে আমরা, যে আজকের যুগের স্ট্যান্ডার্ডে বা আজকের যুগের মানুষেরা যেটাকে ধর্ষণ মনে করছে, মোহাম্মদ আজ থেকে বহু বছর আগে সেই কাজগুলোকে ধর্ষণ মনে না করে বলেছেন এটা তো অধিকার। যেমন পুরুষ যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, তাহলে সেই পুরুষের ডাকে স্ত্রী তাৎক্ষণিক সাড়া দিতে হবে। যদি সাড়া না দেয়, তাহলে ওই স্ত্রীর উপরে আপনার সারা রাত আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হবে, ফেরেশতারা অভিশাপ করবে। এটা তো আপনার ম্যারিটাল রেপকে মানে ম্যারিটাল রেপের বৈধতা দান করা। এবার আপনার বলবেন যে ইসলামে যে যুদ্ধবন্দির নিয়ম আছে, যে যুদ্ধ করলে যে সমস্ত নারীদেরকে পাওয়া যায়, যাদেরকে গনিমতের মাল বলা হয়, তাদেরকে ধর্ষণ করা, যেটাকে ইসলামের পরিভাষায় যেহেতু বললাম মোহাম্মদ ধর্ষণের যে আরবি শব্দটা আছে সেই শব্দটা মোহাম্মদ জীবনে উচ্চারণ করেনি। ঠিক যে কারণে মোহাম্মদ ফুল শব্দটা উচ্চারণ করেনি, কোনো ফুলের নাম নেয়নি মুখে। একইভাবে ধর্ষণের আধুনিক আরবি শব্দ হচ্ছে আল ইগতিসাব। মোহাম্মদ তো আল ইগতিসাব কথাটা কোথাও উল্লেখ করেনি। আপনার না আছে কোরআনে, না আছে হাদিসে। কোরআনেও নেই, হাদিসেও নেই। মোহাম্মদ যে শব্দটা ইউজ করেছে সেটা জিনা। এখন সেই যারা বলে ইসলামী শরিয়া আইন থাকলে ধর্ষণ হতো, ধর্ষণ বন্ধ হতো, তারা ভুল বলছে। আপনি দেখেন সৌদি আরবে বাংলাদেশ থেকে হাজার হাজার মেয়েরা চাকরি করতে গেছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু স্বীকার করেছে, বেশিরভাগই বা অনেকেই শত শত নারী স্বীকার করেছে, যেগুলো আপনারা দেখবেন অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, অসংখ্য আর্টিকেল আছে আপনার সোশ্যাল মিডিয়ায়, অসংখ্য লেখালেখি আছে পত্রিকায়। এই যে সৌদি আরবে এই সমস্ত ধর্ষণের কোনো বিচার হয়েছে? যে সমস্ত মেয়েরা বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছে, সৌদি আরবে তো ইসলামী শরিয়া আইনে চলে, সৌদি আরবের আইনটা হচ্ছে ইসলামের শরিয়া আইন। যদিও এমবিএস সেখান থেকে অনেকটা সরার চেষ্টা করছে, কিন্তু ইনফ্যাক্ট এখনো সৌদি আরবের রাষ্ট্রীয় আইনের বেশিরভাগই কিন্তু ইসলামের আইনে চলছে। তাহলে বাংলাদেশের যে সমস্ত নারীদেরকে সৌদি আরবের সরকার, সৌদি আরবের কি বলে, বিবাহিত লোকেরা, বিবাহিত পুরুষেরা ধর্ষণ করছে, তাদের শাস্তি কই? আসলে ইসলামী শরিয়া আইন থাকলে কি হবে? ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটাই বন্ধ হয়ে যাবে। কারণ কি, আপনার যখনই কোনো ব্যক্তির বিরুদ্ধে তা অন্য কোনো নারী ধর্ষণের অভিযোগ আনবে, সেই ব্যক্তি যদি, সেই পুরুষটা যদি অস্বীকার করে, তখন আপনার ওই পুরুষ যে ধর্ষণের অভিযোগটা নিয়ে আসলো, সে অভিযোগকারিনী নারীকে 80টা
হ্যাঁ, 80টা বেত্রাঘাত করা হবে। কোরআনের মধ্যে আছে ফাজলিদুহুম সামানিনা জালদাতাম ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। শুধু 80টা বেত্রাঘাত করেই ক্ষান্ত না, বলা হচ্ছে কখনোই তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। হুম। এবার ধর্ষণ করার জন্য আপনি কিসের আশ্রয় নেবেন? রিমান্ডে নেবেন? ইসলাম তো রিমান্ডের কথা বলে না। ইসলাম বলে যে তুমি সাক্ষী জোগাড় করো। কয়জন? 4 জন। আর বাগাতি সুহাদা। এবং সেই মানে 4 জন আপনি হচ্ছে, কাউকে, মাসুদ ভাই, এই 4 জন মানে আপনি ধর্ষণ করতে গেলেন, 4 জন সাক্ষী রেখে যেতে হবে যদি আপনি আপনার শাস্তি নিশ্চিত করতে চান আর কি। ধর্ষণ, হ্যাঁ হ্যাঁ, 4 সাক্ষী। এবং সেই 4 জনও কিন্তু যদি বলে যে দেখেছি, চিৎকার শুনেছি, ঘরের মধ্যে ওই নারীর ঘরের মধ্যে পুরুষটা ঢুকেছে, এরকম এটা কিন্তু ধর্ষণের ইসলাম এটাকে প্রমাণ বলে না। ইসলামিক প্রমাণ হচ্ছে আমরা যেটা কিতাবের মধ্যে পড়েছি, সেটা একেবারে কিতাবের আরবিতে যদি আমি বলি, বলছে এই পুরুষেরা বলবে রাই নাহু ওয়াতি আহা ফি ফারদিহা কাল মাইলি ফিল মুখলা। ওই 4 জন বলবে যে আমরা দেখেছি এই পুরুষটা ওই নারীর সাথে সঙ্গম করেছে। কিভাবে? আপনার সুরমাদানির মধ্যে যেরকম সুরমার যে শলাকাটা ঢুকায়, আপনি দেখবেন আগের যুগে মানুষরা, আমরা ছোটবেলায় হ্যাঁ দেখেছি আমি নিজেও সুরমা ব্যবহার করে। ছোটবেলায় ব্যবহার করেছি সুরমা, জি। মানে অর্থাৎ একেবারে যেটাকে বলা হয় কি, এটাকে মানে পেনিট্রেশনটা পেনিট্রেশন, ইংরেজিতে যদি, জি। হ্যাঁ, পেনিট্রেশনটা নিজেদের চোখে দেখতে হবে। এখন যারা ধর্ষণ করে তারা 4 জন সাক্ষীও রাখবে। আবার মোটামুটি ধরেন যে কি যেন কি হাব বলে, পর্ণহাব। সে পর্ণহাবে যেভাবে মানুষেরা করে ওইরকম ভাবে একেবারে স্পষ্ট ভাবে দেখা যাবে যে জিনিসটা এরকম ভাবে ধর্ষণ কেউ করে। মানে আর আমার জানা নাই। তারপরেও ইসলাম, ইসলামের শাস্তি হচ্ছে, ইসলামে যে ধর্ষণ নেই, ধর্ষণটাকে ইসলামে বলা হচ্ছে জিনা। মানে মোহাম্মদের ভাষ্যমতে এটা হচ্ছে জিনা বা ব্যভিচার। তো সেক্ষেত্রে শাস্তি কিন্তু একজন পাবে না, দুজনই পাবে। অর্থাৎ যে ধর্ষণ করবে সেও শাস্তি পাবে, যে ধর্ষণের শিকার হবে সেও শাস্তি পাবে। কারণ কি? যেহেতু ইসলামের আইনে বে- ধর্ষণ বলতে কিছু নেই, দোষ দুজনেরই। তোমার সাথে করেছে, সে এবং কি বলে, তোমার সাথে করেছে এবং তুমি সেই করার ক্ষেত্রে সাহায্য করেছ। এরপর আমি যাই, যারা বলে যে আপনার একটা হাদিস, একটু হাদিসটা যদি আমি একটু দেখাতে পারতাম। জি জি, হাদিসটা নিশ্চয়ই। হচ্ছে, দাঁড়ান আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি একটু দেখাবেন। মোহাম্মদের জি কাছে একজন অবশ্যই। ব্যক্তি এলো, আসার পরে মোহাম্মদকে বলল যে একজন নারী এসে মোহাম্মদের কাছে নালিশ করলো যে হে আল্লাহর রাসূল, আমাকে অমুক পুরুষটা, আপনার সাহাবীরা ধর্ষণ করেছে। এবং অন্যান্য সাহাবীরাও সেই নারীকে ধরে নিয়ে গেছে মোহাম্মদের কাছে। ধরে হুম। নিয়ে যাওয়ার পরে মোহাম্মদ বলেছে যে, এটা একেবারে সহিহ হাদিস, মোহাম্মদ তখন ওই পুরুষটা বলেছে, মোহাম্মদের কাছে স্বীকার করেছে যে হে আল্লাহর রাসূল, আমি এই নারীর সাথে এই কাজ করেছি, ধর্ষণ করেছি, এটা স্বীকার করেছে। যদিও সেখানে ধর্ষণ বলা হুম। হয়নি। ওই যে বললাম মোহাম্মদের সময় ধর্ষণ কথাটা, এই ধর্ষণের শব্দটা প্রচলিত ছিল না। সেখানে বলা হচ্ছে আল জিনা জাবরন, মানে অর্থাৎ জোর করে ব্যভিচার করেছি, জোর করে ব্যভিচার করা। যাই হোক, হুম। তো সেটা মোহাম্মদ তখন এই পুরুষটাকে বলল, ভালো কথা বলেছে, না না কোনো সমস্যা নেই। আর হাদিসের মধ্যে আছে ওই নারীকে মোহাম্মদ ক্ষমা করে দিয়েছে। হাদিসের বক্তব্য হচ্ছে ধর্ষণ করেছে পুরুষ, ওই পুরুষের ক্ষমারও ব্যাপার না, কারণ পুরুষটাকে মোহাম্মদ কোনো খারাপ কথাই বলেনি। আর ওই নারীটাকে মোহাম্মদ ক্ষমা করে দিয়েছে, মানে দোষটা নারী। এরপরে আমি কিন্তু মোহাম্মদের হাদিসের কথা বলছি। এরপরে আপনার যখন সাহাবীরা বলল হে আল্লাহ রাসূল, আপনি ইসলামী শরিয়া আইন অনুযায়ী তাকে শাস্তি দেবেন না, কারণ ওই পুরুষটা বিবাহিত ছিল, যে পুরুষ এই ধর্ষণটা হুম। করেছে মোহাম্মদের সময়, মোহাম্মদের সাহাবীই করেছে। তখন মোহাম্মদ বলল কি, যে সে তো স্বীকার করেছে। তার মানে স্বীকার করার কারণে ধর্ষণের শাস্তি মওকুফ করে দিল ইসলামের পয়গম্বর মোহাম্মদ। সত্যি কথা কি, এখন যে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হয় দেখবেন, এই যে মেয়েরা আমাদের দেশের, এই যে যারা জেনজি মেয়েরা বা জঙ্গিবাদী মেয়েরাও অনেকে যায়, মানে যারা ইসলামী শরিয়া হুম। আইন চায়, তারা বলে হ্যাঁ আমাদের বোনদের ধর্ষণের শিকার হচ্ছে, আমরা এর প্রতিবাদ চাই। শরিয়া আইন থাকলে এই মেয়েদেরকে বোরকা না পরার অপরাধে, রাস্তায় মিছিল করার অপরাধে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে এবং নারী হয়ে কণ্ঠপুরুষদেরকে শোনানোর অপরাধে, অনেকগুলো অপরাধের কারণে তাদের বিচার হবে, শাস্তি হবে। সেই শাস্তি আপনার বেত্রাঘাত সহ কারাদণ্ড হতে পারে, কিংবা আপনার শিরচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কারণ ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে যে আপনি যদি শরিয়া রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সেটাকে বলা হবে আল মুহারবাতু দিদ্দাল্লাহি ওয়া রাসূলিহি, বা আল মুহারবাতু বা আল মুখালাফাতু লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আল মুহারবাতু মাআল্লাহি ওয়া রাসূলিহি হতে পারে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা, এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা বা যুদ্ধে লিপ্ত হলে কোরআনের মধ্যে সূরা আল মাইদা 33 নম্বর আয়াতে আছে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু
আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে হয় তাদের হত্যা করতে হবে, কিংবা তাদের শুলে চড়াতে হবে, অথবা তাদেরকে অথবা তাদের একটা করে হাত এবং পা কেটে ফেলতে হবে, মানে একটা হাত একটা পা বিপরীত দিক থেকে, মানে যদি ডান হাত কাটে বাম পা, অথবা যদি বাম হাত কাটে ডান পা, এবং অথবা তাদের শাস্তি হচ্ছে তাদেরকে জমিন থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া। এই কয়টা শাস্তির কথা বর্ণিত আছে। তাহলে যারা ইসলামী শরিয়া আইনকে নিয়ে এখনো পর্যন্ত ইসে ভোগে, মানে এক ধরনের ওটাকে কি বলে, হ্যালুসিনেশনে ভোগে নাকি বলবো, মানে একটা ফ্যাসিনেশন, এই শব্দটাই, থ্যাংক ইউ, এটাই, এই যে ফ্যাসিনেশনে ভোগে যারা ইসলামী শরিয়া আইন নিয়ে, শরিয়া আইন থাকলে ওই হবে সেই হবে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের জামায়াত ইসলামী সহ ইসলামী সংগঠনগুলো এই সোনালী অতীত নিয়ে দেখবেন অনেক সময় অনেক বই আছে, সেই সোনালী যুগের কথা, সেই সোনালী যুগ বলতে বোঝায় খোলাফায়ে রাশিদিনের যুগ, অর্থাৎ ইসলামী যে খেলাফতের যুগ, সেই যুগটা। এবং আমি একটা বই পড়েছিলাম, সংগ্রাম পত্রিকার সম্পাদক লিখেছে সেই সোনালী যুগ, এই নামের সেই সোনালী যুগের গল্প নিয়ে বই। সমস্ত গল্পই গাঁজাখুরি গল্প, এবং সমস্ত গল্পই হচ্ছে অতিরঞ্জিত। সোনালী যুগ যেটাকে বলা হয়, যেটা নিয়ে মুসলমানরা ফ্যাসিনেশনে ভোগে, বলা হয় যে এত ন্যায় বিচার ছিল। সোনালী যুগ যদি আমি ধরি, মোহাম্মদের মদিনার 10 বছর, 10 বছরই মোহাম্মদ অর্ধশতাধিক যুদ্ধ করেছে। ভাই সোনালী যুগ কেমনে হয়? এই 10 বছরের মধ্যেই মোহাম্মদ বিয়ে করেছে প্রায়, এই 10 বছরেই বিয়ে করেছে কমপক্ষে 10টা বা তার কাছাকাছি, বা আরো বেশিও বলা হয়। অনেকে বলে যে মোহাম্মদ 36টা বিয়ে করেছে, কেউ বলছে 34টা, কেউ বলছে 40টা। তো আমি কমই ধরি 10টা। এই 10 বছরে মোহাম্মদ ধর্ষণ করেছে, এই 10 বছরে মোহাম্মদ গণহত্যা চালিয়েছে। মোহাম্মদ পরবর্তী যে আরব, সেখানে তো যুদ্ধ, আবু বকর রিদ্দার যুদ্ধ বা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আবু বকরের সময়টা যুদ্ধ, ওমরের সময় যুদ্ধ চললো চারিদিকে, শান্তি কিন্তু প্রতিষ্ঠা হয় না। শেষমেশ ওমর নিজেও খুন হলো, ওসমানকে খুন করলো মুসলমানরা, তারপরে আলীকে খুন করলো মুসলমানরা, মোহাম্মদের নাতিপুতি 14 গোষ্ঠীকে ধ্বংস করলো, খুন করলো, জবাই করে হত্যা করলো মুসলমানরা। হাজ্জাজ বিন ইউসুফ, তারপরে সেই সোনালী যুগের কথা শোনাচ্ছি আপনাকে, যেটাকে বলে সোনালী যুগ। হাজ্জাজ বিন ইউসুফ 1 লক্ষ মানুষকে নিজের হাতে হত্যা করেছে বলা হয়। তার মধ্যে বলা হয় যে কয়েকশো বা হাজার খানেক সাহাবিকে সে হত্যা করেছে, মোহাম্মদের সাহাবিকে। হাজ্জাজ বিন ইউসুফ মুসলমান। এবার হাজ্জাজ বিন ইউসুফ যাদেরকে হত্যা করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদের যে স্ত্রী, শিশু বউ আয়েশার বড় বোন হচ্ছে আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করেছে। অর্থাৎ মোহাম্মদের তাহলে কি হয়, মোহাম্মদের মানে অর্থাৎ মোহাম্মদ হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইরের খালু হয় মোহাম্মদ। কারণ সে হচ্ছে তার খালার, মানে ইসলামে তো ভাই মাসুদ ভাই, এই তো মোহাম্মদ তো মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক, মানে যে তার পুত্রবধূরে ছাড়ে নাই, ওই হিসাবে তো লম্বা করে লাভ নাই। আমরা যেটা আসিয়ার ঘটনা দেখলাম, যে মাসুদ ভাই আপনি ব্যাখ্যা করছিলেন, ইসলামে আসলে ধর্ষণ বলে কিছু নাই, এবং ধর্ষণ হইলে ওটা শাস্তিও কিছু নাই। তো এই এত মুসলমান তারা ওই ফ্যাসিনেশনে ভুগতেছে, আচ্ছা ইসলামী আইন হলে কি হবে, আগে স্বর্ণালী অতীত এগুলো বলছিলেন। আসিয়ার বয়স মাত্র 8, এই জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি। এখন কথা হচ্ছে যে যেই মোহাম্মদ বিয়েই করছে আয়সারে 6 বছর বয়সে, তাহলে এই যেটা দেখে আমরা ব্যথিত, এত 90% মুসলমান, তাহলে ওই হিসাবে 14-15 কোটি মুসলমান, তারা কি এটা জানে না যে ওই 9 বছরের বাচ্চাটার সাথে কি হয়েছিল, আয়সার সাথে কি হয়েছিল, তার কেমন লাগছে? মানে সে বেঁচে ছিল, এই জন্য কি তার সাথে অন্যায় হয় নাই? মাসুদ ভাই, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, এবার দেখেন, এই যে আসিয়ার বিষয়টা আপনি তুলে ধরলেন বা বললেন, মোহাম্মদের আসিয়ার ধর্ষণের শিকার হয়েছে কয়বার? 1 বার। আসিয়া ধর্ষণের শিকার হয়েছে 1 বার, কিন্তু আয়েশা ধর্ষণের শিকার হয়েছে হয়তো 100 বার কিংবা 1000 বার, তাই না? তো আসিয়া 1 বার ধর্ষণের শিকার হয়েছে। আজকে বাংলাদেশের মুসলমানরা আসিয়ার জন্য কান্নাকাটি করছে, এবং এটা যৌক্তিক আসিয়ার জন্য কান্নাকাটি করা। এবং আসিয়ার ঘটনাটা যেদিন ঘটেছে, আমি তো রাতে, আপনি জানেন, খুব আগে ঘুমিয়ে যাই। আমি সে রাতে বলতে গেলে ঘুমাতে পারিনি খুব, কিন্তু যেহেতু আমার খুব মানে ঘুম বেশি হয়, বা আমার ঘুম খুব গাঢ় ঘুম হয় সব সময়, সে রাতে ঘুমাইনি তা না, কিন্তু খুবই অল্প জেগে থাকতে বাধ্য হয়েছে। তাই এই যে আসিয়ার ঘটনায় মুসলমানরা কষ্ট পাচ্ছে, আয়েশার জন্য কেন কষ্ট পায় না, মুনিয়ার জন্য কেন কষ্ট পায় না? আমি কিন্তু এই কথা আবারও বলছি, আসিয়ার জন্য কষ্ট পাওয়া দরকার, ধর্ষণকে পরিপূর্ণভাবে বন্ধ করা দরকার।
এবং বাংলাদেশের একজন জঙ্গি উপদেষ্টা আসিফ নজরুল পর্নোগ্রাফি বন্ধ করেছে। আমি সাথে বলে দিচ্ছি, পর্নোগ্রাফি বন্ধ করেছে সেজন্য তাকে জঙ্গি বলছি না। এটা একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত সঠিক কি বেঠিক সেটা সেই প্রশ্ন তুলছি না। আসিফ নজরুল জঙ্গি কারণ তার পূর্ববর্তী আচরণগুলো জঙ্গিবাদের ৭১-এর রাজাকারদের পক্ষে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের বাক স্বাধীনতা, এই সব কিছুর সে শত্রু, সে গণশত্রু। উনি পর্নো সাইট বন্ধ করে দিচ্ছেন। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলছি, আপনারা পর্নো সাইট বন্ধ করেছে, তারপরে দেখুন ধর্ষণ কমে কিনা। ধর্ষণ কমবে না। মাসুদ ভাই, এইটাই তো একটা হাস্যকর কথা। পর্ন সাইট তো বন্ধ করা যায় না, মানে আপনি বন্ধ করে রাখতে পারেন বাংলাদেশে, কিন্তু এটা তো সবাই জানে, মানে এটা ভিপিএন দিয়ে সবাই দেখবে, এটা তো পসিবল না, প্র্যাকটিক্যালি পসিবল না, এটা কোনো দেশই পারে না। এমনকি দেখা যাবে যে সৌদি আরবে হজ করতে যেয়ে মানুষ পর্ন দেখতেছে, মানে এইটাই বাস্তবতা। আপনি মানেন অথবা মানেন না। এখন মাসুদ ভাই, যেটা আপনি বলছিলেন আয়েশার কথা, আয়েশার যেমন বলা হয় যে আয়েশাকে বিয়ে করতে হয়েছে ইসলামের খেদমতের জন্য, তিনি অনেক হাদিস মুখস্থ রাখছেন। যদি এমন হইতো যে আয়েশার কোন সন্তান যদি জন্মাইতো, বাঁচতো, তাহলে তো বলতো যে এই আল্লাহর নবী এই বাচ্চা প্রডিউস করার জন্য আয়েশাকে বিয়ে করতেছে, অন্য কোন নারীর পেটে সন্তান জন্মাইলো এগুলার বাঁচে নাই। তো এরকম একটা অজুহাত তারা হয়তো দেখাইতো। কিন্তু আমি একটা জিনিস ভাবি, অবাক হই, একজন ব্যক্তি যে কিনা একটা ধর্মের প্রবর্তক, হযরত মুহাম্মদ, সে একটা বাচ্চা মেয়েরে বিয়ে করে, 6 বছরের একটা বাচ্চারে বিয়ে করে, এবং এইটা 90% মুসলমান বাংলাদেশ অন্ততপক্ষে তারা জানে না, তারা জানতে চায় না, জানলেও এটারে ইনে বিনে বৈধতা দেওয়ার চেষ্টা করে, আবার তারাই আছে এর জন্য কান্নাকাটি করে। মানে সব মিলিয়ে মাসুদ ভাই, এটা না, মানে আমি খুবই হতাশ। আমরা এখানে অনেক কমেন্ট যে আসিয়ার জানা যায় বাংলাদেশে কেন ধর্ষণ বন্ধ হবে না, কারণ হচ্ছে আপনি দেখেছেন কিনা, একটা নাটক ছিল বাংলাদেশে, রূপনগর নামে একটা নাটক ছিল, আমার ছোটকালে আমি দেখেছি। ওই রূপনগর নাটকের একটা বিখ্যাত ডায়লগ ছিল, সেই ডায়লগটা হচ্ছে এরকম, ছি 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 তুমি এত খারাপ। এটা কিন্তু এই ডায়লগটা নিশ্চয়ই শুনেছেন, সারা বাংলাদেশে খুব পপুলার একটা ডায়লগ ছিল। ওটার যে নায়ক ছিল সে হচ্ছে হেলাল খান, মানে ভিলেন আর কি, সে মূলত ভিলেনের চরিত্রে অভিনয় করে। তো তার একটা ডায়লগ ছিল কমন, ছি 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 তুমি এত খারাপ। সেই রূপনগর যে নাটকটা, তার কাহিনীটা এরকম যে খুন করে যে হত্যাকারী, সে হত্যাকারীরাই যাকে হত্যা করেছে তার জানাজায় উপস্থিত হয়, এবং সেখানে গিয়ে তারা রীতিমতো খুব শোক প্রকাশ করে, দুঃখ পায়, আহারে এই বেচারা মারা গেল। তো খুনিরা যখন নিহতের জানাজায় হাজির হয় এবং শোক প্রকাশ করে, সেটা যেমন বিস্ময়কর ব্যাপার, ঠিক এরকম ভাবে আমি দেখলাম আসিয়ার জানাজায় উপস্থিত হয়েছে ধর্ষকের দল। ধর্ষক মামুনুল হক হেলিকপ্টারে করে সেখানে গেছে, ধর্ষক বান্ধব সার্জিস, ধর্ষক বান্ধব হাসনাত আব্দুল্লাহ, এরা সবাই হয় ধর্ষক অথবা ধর্ষণ বান্ধব লোক, অর্থাৎ সবাই, আমি এদেরকেও ধর্ষক বলতে পারি। ইনফ্যাক্ট এরা আর কাউকে না হোক নিজের বউকে ধর্ষণ করে। এই যে ধর্ষক বা ধর্ষকের, এরা যখন ধর্ষণ বান্ধব লোকেরা যখন গিয়ে আসিয়ার জানাজায় হাজির হয়, তো এর ফলাফল দেখলাম আজকেও, আপনি দেখেন আজকেও ধর্ষণ হয়েছে। কিশোর কয়েকটাকে ধরেছে শিশু ধর্ষণ করার জন্য। একজন নারীর ভিডিও দেখলাম, আজকে দেখলাম সেই ভিডিওটা, ঘটনা গতকালকের। আসিয়াকে হত্যা করা হয়েছে মাত্র 3 দিন হয়েছে, এর মধ্যে গতকালই কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে। একটা শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে, গলায় অস্ত্র ধরে ধর্ষণের চেষ্টা করেছে। আজকের নিউজে দেখলাম পত্রিকায়, একজন মাদ্রাসা শিক্ষককে তার ছাত্র বলাৎকারের জন্য অ্যারেস্ট করেছে। আজকের পত্রিকার নিউজ আপনারা দেখুন, আজকেও আছে। তার মানে ধর্ষণ বন্ধ হবে না, কারণ প্রথমত আমরা মাদ্রাসায় একটা মাসালা পড়েছিলাম, ওটা হচ্ছে কুয়ার মাসালা, যে কুয়ার মধ্যে যদি কোনো নাপাক জিনিস পড়ে, কোনো মৃত মাইয়েত বা নাজাসাত যদি পড়ে, এটাকে বলে নাজাসাত, নাপাক জিনিস যদি কুয়ায় পড়ে, তাহলে সেক্ষেত্রে হুকুম কি। তো এবার সেখানে অনেক হুকুম আছে, যে এটা কেমনে, ধরেন কুয়ার মধ্যে একটা ইঁদুর পড়ে গেল এবং ইঁদুরটা সেখানে মরে গেল, ওই পানিটা ওই পানিটা কি জায়েজ কিনা, ওর দ্বারা অজু করা যাবে কিনা, ওই পানি পান করা যাবে কিনা, এই সমস্ত ফতোয়া মাসালা আছে। তো সেই মাসালা থেকে আমি বলি যে, ধরুন কুয়ার মধ্যে একটা ছাগল বা কুকুর, মরা কুকুর বা ছাগলকে ফেলে দিল। এখন এই মরা কুকুর এবং ছাগলটাকে আপনি কুয়ার মধ্যে রাখলেন, রাখার পরে আপনি ক্রমাগত কুয়া থেকে জল উত্তোলন শুরু করেই যাচ্ছেন। আপনি ধরেন আধুনিক যুগে পাইপ বসালেন, ওই কি বলে ওটাকে, পাম্পার বসালেন, পাম্প মেশিন বসিয়ে কুয়া থেকে পানি উঠাইলেন, উঠানোর কুয়া পুরো খালি করে ফেললেন, করার পরে আবার আপনি কুয়ায় বিশুদ্ধ পানি ঢাললেন, একবারে মিনারেল ওয়াটার ঢাললেন, ঢালার পরে আবার আপনি পানি তুললেন, কিন্তু আপনি সেই মরা কুকুরটা যেটা কুয়ার মধ্যে পড়ে আছে সেটাকে তুললেন না। তাতে কি কুয়ার পানিটা বিশুদ্ধ হবে? ওই পানি কি পানযোগ্য হবে বা জীবাণুমুক্ত হবে না। তো এখন ওই পর্নোগ্রাফি বন্ধ করেন, কিংবা আপনি কি বলে মৃত্যুদণ্ডের আইন করেন, প্রকাশ্যে শিরচ্ছেদের আইন করেন, ধর্ষণের, কিছুতেই কিছু বন্ধ হবে না। আসল সমস্যা ইসলামে।
আসল সমস্যা ইসলামে। আমি আপনাকে আজকে কয়েকটা গল্প বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমি কিছুদিনের জন্য নেপালে বসবাস করেছিলাম। হ্যাঁ, কোনো একটা সময় বা কিছুদিনের জন্য বা বেশ কিছুটা সময় ধরে আমি নেপালে বসবাস করেছি। যখন নেপালে বসবাস করেছি আমি, সে সময় নেপালের পরিবেশ পরিস্থিতি, মানে শুধু নেপাল না, আমি যেখানেই যাই প্রত্যেকটা অঞ্চলের মানে মানুষের মানসিকতা, পরিবেশ পরিস্থিতি, টোটাল নারীদের নিরাপত্তা, এই বিষয়গুলো আমি দেখেছি বা এটা বোঝার চেষ্টা করেছি। যেটা দেখলাম, আমি একজন মুমিন বান্দাকে, আমার একজন বন্ধু বাংলাদেশের হুজুর, সে বিশ্বাসী মুসলিম, সেই হুজুরের সাথে কথা বলছিলাম, তাকে বললাম যে নেপালের মেয়েরা খুব সাধারণ পোশাক পরে, ওড়না কেউ পরে না, মানে ওড়না ইনফ্যাক্ট মানে জীবনেও হয়তো গায়ে দেয় না, এমন সাধারণ পোশাক আশাক পরে, টি শার্ট পরে, গেঞ্জি পরে, হাফাতা গেঞ্জি পরে, কখনো স্যান্ডো গেঞ্জিও পরে ঘুরে বেড়ায়। তো কই তাদেরকে তো কেউ, কোনো মুসলমান তাদেরকে দেখলে তো মানে ইমানদণ্ড হাত দিয়ে বসে থাকে না, এই যে ভাই ইমানদণ্ড আমার খাড়াই গেল, তুই তাড়াতাড়ি বোরকা পর। বাংলাদেশের মুসলমানদেরটা হয় কেন? তা আমাকে বলছে ও তো চাইলেই পাওয়া যায়। এই যে কথাটা বললো, এটা কত বড় মিথ্যা কথা আপনি ভাবতে পারবেন না। নেপালে কোনো মেয়েকে আপনি রাস্তায় চাইলেই পেয়ে যাবেন, মানে বললেন যে চলো, আর সাথে সাথে রাজি হয়ে যাবে। তা নেপালের সব মেয়েরা কিন্তু জান্নাতারা ঝর্ণা না, যে তারা মামুনুল হুজুর বা বড় হুজুর চাইলো সাথে সাথে রিসোর্টে চলে গেল আর খুলে দিয়ে দিল, তা না। কিন্তু নেপালি পুরুষদের কি তাহলে ও যে যে মানে বাংলাদেশের ওই যে আসিফ মোস্তফা অর্ণবের যে জিনিসটা আছে, মানে যেটা দেখলে তার খারাইয়া যায়, কিংবা ধরেন আর যে যে বুড়া চাচা মেয়েদের সিগারেট খেতে খাওয়া দেখার কারণে যার ইমান দণ্ড জেগে গেছে, তো ওইরকম দণ্ড বা দণ্ডবিধি কিংবা ওগুলো কি নেপালের মানুষদের নেই? আছে। ওটা কি আপনার অন্য মানে সুইজারল্যান্ডের মানুষের কিংবা ডেনমার্কের মানুষের বা নিউজিল্যান্ডের মানুষের নেই? আছে। এরা আসলে মাসুদ ভাই সুপুরুষের সংজ্ঞা জানে না। হ্যাঁ, এবং এই যে জান্নাতারা ঝর্ণাদের কিভাবে মানে বাধ্য করে এই মোল্লা মুর্শিদের, সেটা তো আমরা জানি। দুই তিনটা কমেন্ট পড়ি, তারপরে আমরা দর্শকদের প্রশ্ন নেব, সরাসরি যুক্ত হবেন। আমার প্রশংসা করেছেন, ধন্যবাদ। এখানে একজন লিখছেন যে আসাদ মদ খাইছে। না, আমি মদ খাইনি, আমার এখানে ভোর খুব ঘুম থেকে উঠেই শো শুরু করছি। তাছাড়া মাসুদ ভাইয়ের একটি ব্যক্তিগত জীবনে প্রবলেম হয়ে গেছিল, আমরা আজকে শোটা করবো না ভেবেছিলাম। আর একটা জিনিস বলে রাখি এখানে, যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মতো এই অ্যাক্টিভিজম আমার কাছে ড্রাইভিং এর চেয়েও গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মদ অ্যাভয়েড করার চেষ্টা করি। সাধারণত আমি মদ খাই না, মদ সিগারেট ছেড়ে দিছি অনেকদিন হয়। তো এবং শো করলে তো প্রশ্নই আসে না, বা ভিডিও করলে, এটা আমার কাছে খুব সিরিয়াস বিষয়। মুসলমানদের কাছে যেরকম নামাজটা সিরিয়াস বিষয় কিনা জানি না। আচ্ছা, আমরা তাহলে মাসুদ ভাই দর্শকদের যুক্ত করি, একে একে যুক্ত করি। আপনার গোফের প্রশংসা অনেক পাচ্ছি। রেডি একজন আছেন, আপনি আছেন, যদি প্রশ্নটা করতেন। তিনি যুক্ত হয়েছিলেন কিন্তু হয়তো তিনি মিউট করে রেখেছেন। আমির আপনি আছেন? আমির, আপনার মাইক্রোফোনটা যদি আনমিউট করে আপনি বলতেন। আমির, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু এখানে আসলে আনমিউট করে বলতে হয়। আপনি যুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু বলছেন না, তো আপনাকে বের করে দিতে হলো। হাসান, আপনাকে যুক্ত করছে, আপনি অনুগ্রহ করে আনমিউট করে বলবেন। হাসান, আপনি কি, আপনাকে তো দেখতে পাচ্ছি, জি বলুন। ফেলদার না দেখাইলে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ছোট একটা প্রশ্ন করতাম আর কি। জি নিশ্চয়ই হাসান ভাই করেন। যে আমরা দেখি আপনার ভারতীয়রা কিছু কিছু জায়গায়, ঠিক আছে, ওরা খোলা ময়দানে কিংবা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় বাথরুম করে, ঠিক আছে। এই কারণে আমরা তাদেরকে বর্বর বলি, ঠিক আছে, মানে বাংলাদেশের অনেকেই বলে আর কি। তো সেম কোশ্চেন, ঠিক আছে, যে নবী মোহাম্মদের সময় তো দেখাচ্ছে তখন তো আপনার টয়লেট ছিল না, ছিল? ছিল, আরবের অন্যান্য জায়গায় ছিল, অন্যান্য জায়গায় কিরকম ছিল কিছু প্রত্নতাত্ত্বিক ইয়েতে বোঝা যায় ছিল। জি, এটা শুনছি, ঠিক আছে, তখন তো মানে স্বাস্থ্য না, মোহাম্মদের ছিল না, মোহাম্মদ রাস্তাঘাটে, এবং মোহাম্মদের স্ত্রীরা রাস্তাঘাটে, মোহাম্মদ আছে মাঠে ঘাটে বিভিন্ন চিপায় চাপায় গিয়ে হাগামতা করতো, মোহাম্মদের বউয়েরাও তাই করতো। এবং তৎকালীন আমাদের এই বাঙ্গমুমিন যারা আছে, ঠিক আছে, হ্যাঁ, আমাদের এই বাঙ্গমুমিন যারা আছে তারা ওদেরকে অসভ্য বলে না কেন? আচ্ছা, আপনার প্রশ্নটার উত্তরটা আমি একটু দিচ্ছি হাসান ভাই।
আপনি প্রথমে যেটা বললেন যে ভারতের লোকেরা খোলা জায়গায় হাগুমতো করে বা খোলা জায়গায় প্রস্রাব কিছু লোক পায়খানা কিছু করে, লোক কিছু লোক অল্প কিছু কিছু লোক লোক, এখনো পর্যন্ত আছে এই হয়তো কিছু কিছু ইনফরমেশনটা জায়গায়। এটা এটা আপনার পুরোপুরি ঠিক নেই অর্থে, তবে আংশিক ঠিক। ভারতের সবাই এটা করে তা না, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু 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 অংশের জায়গায় ভাই, আমি মানুষেরা তো কিছু কিছু জায়গায় বলছি, সব জায়গায় না। জি। সেটা, হ্যাঁ, সেটা সেটা কিন্তু বিরাট আধুনিক বিরাট শিক্ষা যারা ভারতে। শিক্ষিত আছে তারা এরকম করে না আমার জানা মতে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি আপনার এটা বক্তব্য কালচারালি আমাকে অনেক জায়গায় মাসুদ ভাই, আমরা যদি একটু ইয়ে করি, মানে একদম প্রিসাইসলি বলি, তাহলে বিহার বা কিছু রাজ্যে এই 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 ইয়েটা আছে, মানে তাদের জি জি আছে, পড়াশোনা আছে, থাকলে, ঠিক টাকা আছে, পয়সা বাঙালি থাকলেও কিছু কিছু আছে। এবং 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 বাঙালি এটা বাঙালি এটা খুব কিন্তু কম। না, বলছি এটা বাঙালি কম, এটা হচ্ছে আপনার, এটা কিন্তু হিন্দুরা, মানে ভারতের হিন্দুরাও করে, মুসলিমরাও করে, যেখানে এই কালচার, ইয়েস। মানে এই খোলা জায়গায় হাতমতো করার, সেখানকার হিন্দুরাও এটা করে, মুসলিমরাও এটা করে, গেল প্রথম কথা। আর দ্বিতীয় মানে নম্বর কথা হচ্ছে, আরেকটু মাসুদ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি, দুঃখিত। এটা মাসুদ ভাই একদম ঠিক কথা বলছেন, যে ওই যেমন বললাম বিহারের কিছু জায়গায়, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হোক, এবং তাদের টাকা পয়সা যতই, বাড়ি খুব ভালো, খুবই সুন্দর বিল্ডিং, আমি এরকম দেখছি আর কি। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড বিহারের, তো সে আমাকে তার বাড়িতে ইনভাইট করছিল, তার ব্যর্থতার কথা বলছে, তার ভালো টাকা পয়সা। সে বলছিল যে বন্ধু, এখানে কিন্তু কোনো টয়লেট নেই আমাদের বাড়িতে, আশেপাশে অন্য কোনো বাড়িতেও নাই, তুমি যাবা কিনা? আমি আর যাই নাই। আমি তারপরে আশ্চর্য, তারা জিজ্ঞেস করছিল যে টয়লেট কেন নাই, বলছে আমাদের এখানে এই টয়লেটের কোনো ট্রেন্ড নাই, মানে কেউ কারোর টয়লেট নাই। তো এইটা একটা, মানে ইয়েস, জি, এটা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হাসান ভাই, আপনি বাংলাদেশেও দেখবেন, বাংলাদেশের বিভিন্ন রেল স্টেশনে, বনে জঙ্গলে, বা একটু একটু বিভিন্ন জায়গায় গেলে দেখবেন প্রচুর মানুষের মলমূত্র পড়ে আছে। এটা আপনারা জি জি ভাই, আমি বাংলাদেশে ইন্ডিয়ায় চলাফেরা গেছি। করেন, রেল স্টেশন বা আশপাশে একটু মানে একটু ঝোপঝাড়ের মধ্যে, একটু জঙ্গল টাইপের জায়গা বা ড্রেনে প্রচুর মানুষ কিন্তু এখনো খোলা জায়গায়, বা দেখবেন ফ্লাইওভারের নিচে, ব্রিজের নিচে। মাসুদ ভাইয়ের ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম হয়েছে, মাসুদ ভাই নিশ্চয়ই আমাদের মাঝে যুক্ত হবেন। গুড কোয়েশ্চেন হাসান ভাই, যে হ্যাঁ, নবীর শৌচকর্ম তিনি কিভাবে করতেন। আমরা দেখেছি নবীর স্ত্রীরা মানে জঙ্গলে শৌচকর্ম করতেন, এগুলো নিয়ে আবার সেই নবীরই সাহাবি, যারা কিনা আবার পরবর্তীতে খিলাফতে একটা মুসলমানদের ভাষা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তারা নবীর স্ত্রীদের নিয়ে টিটকারি করতেন। হাফসা সম্ভবত তিনি ছিলেন নবীর স্ত্রী, তাকে দেখে ফেলছে, এটা যে মানে মানে এই শৌচকর্ম অবস্থায় টিটকারি করতো, এই হাফসা বোধহয়, তো তোমার দেখে ফেলছি। তো এটা একটা আসলেই রহস্য। তারা অন্যরে নিয়ে টিটকারি ঠিকই করে, কিন্তু তাদের নবীর ব্যাপারে এই বিষয়ে উদাসীন। জি হাসান ভাই, আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে, মাসুদ ভাই যুক্ত হওয়ার অপেক্ষা করছি ইন দ্য মিন টাইম। না ভাই, ঠিক আছে, সমস্যা নাই, আমার একটা কোশ্চেন ছিল আর কি, আপনাদের ফলো করি, নিয়মিত ফলো করি, দেখি, পড়ি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এখন দেখি মাসুদ ভাই না যুক্ত হতে, মানে বিয়া ফুল, মাসুদ ভাই নিশ্চয়ই তিনি আবার যুক্ত হবেন। এর মধ্যে আমি আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করি কমেন্ট থেকে। মুফতি আব্দুল মাসুদ ভাই ইন দ্য মিন টাইম যুক্ত হবেন। আমরা স্টেজ যত খালি করার চেষ্টা করছি, তত দর্শক বন্ধুরা যুক্ত হয়ে যাচ্ছেন। মাসুদ ভাই কে আমি একটা মেসেজ করি, কি কারণে ওনার ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম হয়েছে। আমি বরং লিঙ্কটাকে একটু বদলে দিচ্ছি, পরে আবার লিঙ্ক, এখন যারা যুক্ত আছেন তারা তো আছেনই, যারা যুক্ত নেই তারা আর আপাতত যুক্ত হতে পারবেন না। আগের, মানে বর্তমান যে লিঙ্কটি আছে দেওয়া, এটা কাজ করবে না। এটা মাসুদ ভাইকে যুক্ত করার সুবিধার্থে এটা করতে হয়েছে। পরবর্তীতে আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, যারা আছেন তারা থাকেন। ওয়েল, একটু আগে একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখেছিলাম, সেই প্রশ্নটা আমি খোঁজার চেষ্টা করি। মাসুদ ভাইয়ের এখানে ইন্টারনেট কানেকশনে প্রবলেম হয়েছে। অনেকেই মুফতি ইমরান বিন বশির ভাইয়ের কথা বলছেন। মুফতি ইমরান বিন বশির ভাইকে আজকে যুক্ত হতে বলেছিলাম, লিঙ্কও পাঠিয়ে রেখেছিলাম, তো তিনি যদি পারেন যুক্ত হবেন অডিওতে, আর না পারলে সামনের সপ্তাহের বৃহস্পতিবার মুফতি ইমরান বিন বশিরের সাথে আপনাদের দেখা হবে আমাদের এই শোতে। এবং মুফতি মাসুদ ভাইরা প্রতি সোমবার একটা শো করছেন, আপনারা সেটা দেখতে পারেন। সেখানে 3 জন আলেমে দ্বীন, মুফতি মাসুদ ভাই, মুফতি ইমরান ভাই এবং আল্লামা জাস্টিস মিলে প্রতি সোমবারে তারা এই লাইভটি করছেন। গত সোমবারের লাইভটি আপনারা দেখে নিতে পারেন, খুবই ইন্টারেস্টিং, খুবই চমৎকার লাইভ, সেখানে থাকবেন। এবং মুফতি ইমরান বিন বশির ভাই খুব ভালো আউটপুট দিচ্ছেন, মানে ভিডিওস, নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি খুব ভালো বলেন। আচ্ছা, আমি একে একে মাসুদ ভাইয়ের দর্শকরা অনেকেই কমে গেছেন, আমি যুক্ত করছি রাজ। আপনি আছেন?
ধন্যবাদ প্রশ্ন করার জন্য, জি যুক্ত করার জন্য। আমার সিম্পল একটা প্রশ্ন, যে একজন আজকে জনকণ্ঠ পত্রিকার নিউজে দেখলাম একজন মুফতি বলল যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি দাজ্জালের আবির্ভাব। সো এটা কিভাবে, যদি মাসুদ জি ভাই এক্সপ্লেইন আমি করে দিতেন। নিশ্চয়ই মাসুদ ভাইকে এই প্রশ্নটি করব। ধন্যবাদ। রাজ, আপনাকে ধন্যবাদ। আমিও এটা দেখেছি। এটা কুয়াকাটা হুজুর নামে খ্যাত, কুখ্যাত সুখ্যাত যাই বলেন না কেন, অথবা আপনি হেলিকপ্টার হুজুর নামে কুখ্যাত বিখ্যাত যাই বলেন না কেন, সেই হুজুরের ছোট ভাই সম্ভবত তিনি বলেছেন যে এআই মানেই দাজ্জালের আবির্ভাব। হ্যাঁ, আমি এই প্রশ্নটি মাসুদ ভাইকে করবো। মাসুদ ভাই যুক্ত হবেন নিশ্চয়ই, আমি তার জন্য অপেক্ষা করছি। এবং মাসুদ ভাই তিনি সম্ভবত তার ওখানে ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম হয়েছে বা কিছু একটা, নিশ্চয়ই মাসুদ ভাই যুক্ত হবেন। রাজ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন তাহলে। নিশ্চয়ই মাসুদ ভাই এই প্রশ্নটির উত্তর আমাদেরকে দেবেন। আমরা অন্য একজন অতিথির কাছে যাচ্ছি। এস ডি, আপনি আছেন? এস ডি, হ্যাঁ, আপনি? আচ্ছা, হ্যাঁ, শুনতে জি, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে তো আপনাদের দুজনকে অভিনন্দন জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আর মানে আমি অনেকগুলো প্রোগ্রামে এটা কমেন্ট দেখতে পাচ্ছি যে আপনাদের প্রোগ্রাম দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে আহ ধর্মের পথ থেকে সরে আসছেন। মানে অ্যাকচুয়ালি সরে আসার থেকেও বড় কথা হচ্ছে মানবতার পথে আসছেন। তো সেটা খুব ভালো লেগেছে, তার জন্য অনেক অভিনন্দন। আমার জাস্ট দুটো প্রশ্ন ছিল। জি হ্যালো, নিশ্চয়ই। হ্যাঁ, আগে আমি হ্যাঁ একদিন বলুন একটা আপনার। একটা ডিসকাশনে একজন বাংলাদেশি একজন ভদ্রমহিলার একটা ডিসকাশন শুনছিলাম, সেখানে উনি বলছিলেন যে হিজাব পরাটা মুসলিম নারীদের জন্য কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। তখন মানে মোহাম্মদের সময় হিজাব পরার যে নিয়মটা শুরু হয়েছিল সেটা শুধুমাত্র ওনার ওয়াইফদের জন্য, যেহেতু তারা একটা স্পেশাল ক্যাটাগরিতে পড়েন, তাদের জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছিল। সেটা কোনো সাধারণ রমণীদের জন্য সেই নিয়মটা ছিল না। যেমন উনি ওখানে একটা এক্সাম্পল দিয়েছিলেন যে যেমন ধরুন যারা রাজ পরিবারের অংশ, তারা যখন কোনো পাবলিক মিটিং এ যান বা কোথাও যান, ওদেরকে ফুল একটা ওদের আলাদা একটা অ্যাটায়ার থাকে। তো সেরকম নবী পত্নীদের জন্য সেটা নিয়ম ছিল, বাট সেটা সব নারীদের জন্য সেই নিয়মটা ছিল না। বাট এখন দেখছি দিন দিন হিজাবের কি বলবো ওটাকে, আধিক্য অনেক বেড়ে গেছে। মানে যারা একটা সময় পড়তেন না তারাও এখন বেশি বেশি করে পড়ছেন। তো এটা কি সত্যি, মানে উনি যে যুক্তিটা দিয়েছিল সেটা সত্যি কিনা সেটা আমি জানতে চাই, ফার্স্ট প্রশ্ন। আর সেকেন্ড একটা প্রশ্ন আমি জানতে চাই যে এই যে ধরুন যারা হিজাব পরেন এবং অনেকে খুব গ্ল্যাডলি সেটাকে অ্যাকসেপ্ট করেন, এবং আমি কিছুদিন আগে লন্ডনের একটা প্রোগ্রামে দেখছিলাম লন্ডনে যারা বসবাসকারী মহিলা তারাও এটার ফরে খুব খুব গলা ফাটাচ্ছেন যে না, কেন পড়তে পারছি না। তো ওখানে সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আপনি যদি কোনো একটা অন্যায় করেন বা আপনি কোনো একটা কথা বলেন, সেটার দায়িত্ব আপনার থাকছে না। যখন আপনি পুরোটা মুখ ঢেকে থাকছেন, আপনি কোনো ক্রাইম করে পার পেয়ে যেতে পারেন, আপনাকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি দেখছি বাংলাদেশে তো এখন মানে অনেকে আরো ভালোবেসে এটাকে অ্যাকসেপ্ট করছে। মানে এই ধরনের একটা প্রথাকে কি কোনো মেয়ে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারে? মানে এদের মেন্টালিটিটা কি আমি একটু জানতে চাই। ব্যাস এই দুটোই প্রশ্ন। ধন্যবাদ, অনেকদিন পর যুক্ত হতে পেরেছি, আবার অভিনন্দন। অনেক ধন্যবাদ এসডি। মাসুদ ভাই, এসডি যিনি আছেন তিনি প্রশ্ন করেছেন যে হিজাবের ব্যাপারে এটা কি শুধু, তিনি একজন নারীকে উদ্ধৃতি করেছেন যে আসলে এটা নবীর স্ত্রী ছাড়া অন্যদের ব্যাপারে এতটা বিধিবিধান এতটা কট্টর ইয়ে ছিল না। আপনি কি মনে করেন, ইসলাম কি বলে হিজাবের ব্যাপার, কি ইসলামে নেই? আচ্ছা, আমি দুঃখিত, আমি শুরু থেকে শুনিনি, একটু আবার কি প্রশ্নটা করবেন? যে এসডি, যদি আপনার প্রশ্নটা আবার একটু করতেন সংক্ষেপে আর কি। এসডি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি বোধহয় মিউট করে রেখেছেন। সরি মুফতি সাহেব, শুনতে পাচ্ছেন? শুনতে হ্যাঁ এখন পাচ্ছেন? শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, আপনি আপনার আমি প্রশ্নটা যদি মাসুদ সাহেবকে করতেন। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই বাংলাদেশি এক ভদ্র মহিলা, উনিও মুসলিম, বাট উনি বোধহয় আমার যতদূর মনে হচ্ছে, ওনার নামটা আমি এখন মনে করতে পারছি না, উনি হিজাব বিরোধী কিছু একটা আন্দোলনের সাথে যুক্ত। তো উনি একদিন বলছিলেন যে এই হিজাবের প্রথাটা অ্যাকচুয়ালি ছিল শুধুমাত্র নবী পত্নীদের জন্য। তো সেটা কখনোই সাধারণ নারীদের জন্য প্রযোজ্য ছিল না। যেহেতু নবী পত্নীরা স্পেশাল ক্যাটাগরিতে পড়েন, ওনারা তো স্বাভাবিক একজন তখন সেক্ষেত্রে উনি লন্ডনের যে রাজ পরিবারের মহিলাদের উদাহরণ দিয়েছিলেন, যে লন্ডনের রাজ পরিবারের মহিলারা যখন রাস্তায় বেরোন, তারা হাতে মোজা পরেন, ওদেরকে স্পেশাল টুপি পরতে হয়, ওদের একটা আলাদা অ্যাটায়ার থাকে। তো সিমিলারলি এটা নবী পত্নীদের জন্যই শুধুমাত্র নির্দিষ্ট করা ছিল। বাট এখন সেটা সবার জন্য যেভাবে সার্বজনীন করে দেওয়া হয়েছে, ব্যাপারটা সেরকম ছিল না, এটা ওনার যুক্তি ছিল। তো ব্যাপারটা কি আসলে ঠিক, সেটাই আমার না, একটু জানার ছিল। না, ব্যাপারটা আসলে ঠিক না। কারণ
নবী পত্নীদের জন্য একটা আয়াতের মধ্যেই একটু স্পেশাল নবী পত্নীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আপনার সূরা আহজাবের মধ্যে আছে যে ইয়া নিসা আন-নাবিয়্যি ইয়া নিসা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। যার অর্থ হচ্ছে যে হে নবী পত্নীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা কণ্ঠের মধ্যে কোমল কণ্ঠে কথা বলো না। এতে করে কি হবে, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এবং বলা হচ্ছে তোমরা উত্তম কথা বলো। তারপরে বলা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং তোমরা জাহিলি যুগের লোকদের মতো, জাহিলি যুগের মতো ঘোরাফেরা করো না। এইটা নবী পত্নীদের বলা হয়েছে ঠিক, কিন্তু হিজাবের যে বিধানটা যে সেটা হচ্ছে অন্য আয়াতের মধ্যেও সাধারণ সমস্ত নারী পুরুষদের কি বলা হচ্ছে। যেমন সূরা আহজাবের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বলা হচ্ছে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের চেহারার উপর দিয়ে একটা বাড়তি ওড়না কাপড় টেনে দেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, বলছে এটা করলে তাদেরকে চিনতে সহজ হবে এবং তাদেরকে কষ্ট দেয়া হবে না। এছাড়া আপনার কোরআনের মধ্যেও বেশ কিছু আয়াত আছে হিজাবের আয়াত, এবং হাদিসের মধ্যেও আছে। আর যেটা বলা হচ্ছে আপনি এই যে কিছু মানুষ আছে না যারা অত্যন্ত মানে কোরআন হাদিসকে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোরআন হাদিসকে একটু মডারেট বা একটু আধুনিক, একটু সুন্দর বোঝানোর চেষ্টা করে, এরা মিথ্যুক এবং ধোঁকাবাজ। এরা তলে তলে এই ইসলামিক জঙ্গিবাদের সমর্থক, কিন্তু এটা কৌশল অবলম্বন করে। ধরুন এই যে নারীকে যে বলা হয় যে শয়তানের রশি, নারীকে যে বলা হচ্ছে ফিতনা, নারীকে যে বলা হচ্ছে আপনার নাপাক, হ্যাঁ, নারী কুকুর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। তারপরে নারীকে বলা হচ্ছে যে কোরআনের মধ্যেই আছে পুরুষের উপরে নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। সূরা বাকারার মধ্যে আছে 228 নম্বর আয়াতে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাহ, যে তাদের উপরে অর্থাৎ নারীদের উপরে রয়েছে পুরুষের শ্রেষ্ঠত্ব। এই সবকিছুর পরেও যদি কেউ বলে নারী পুরুষ সমান, কিংবা ওই হিজাবের আয়াত হচ্ছে শুধু ঈশ্বরের জন্য, নবীর স্ত্রীদের জন্য, এটা ভুল কথা। নবীর স্ত্রীদের জন্য সূরা আহজাবে কিছু আয়াত নাজিল হয়েছিল যখন মুহাম্মাদের স্ত্রীরা মুহাম্মাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছিল, বা বিদ্রোহ, সেটাও কোরআনে আছে। তখন তাদের সেই বিদ্রোহ দমন করার জন্য কিছু আয়াত বলা হয়েছে, হে নবী স্ত্রীরা, তোমরা অন্যদের মতো না, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ এবং রাসূলকে যদি চাও তাহলে তোমাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছে, নুতিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদ লাহা রিজকান কারীমা। মানে হচ্ছে নবী মুহাম্মদের স্ত্রীরা যখন বিদ্রোহ করেছিল তখন আল্লাহ তাদেরকে বিদ্রোহ করলে ডবল শাস্তি আর নবীর হুকুম মানলে ডবল পুরস্কার এই ঘোষণা দিয়েছে। যেমন সূরা আহজাবের মধ্যে আছে, আপনারা সূরা আহজাবের 29, 30, 31, 32 নম্বর আয়াত পড়বেন, সেখানে যা আছে তার সারসংক্ষেপ হচ্ছে এই। যেমন বলা হচ্ছে ইয়া নিসা আন-নাবিয়্যি মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু যি'ফাইন, হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে কেউ যদি সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ। মানে মুহাম্মাদের বিদ্রোহ করলে শাস্তি দ্বিগুণ। আবার যদি সেই মুহাম্মাদের স্ত্রীরা বলে মুহাম্মাদের আনুগত্য করে তাহলে নুতিহা আজরাহা মাররাতাইনি, তাদেরকে দ্বিগুণ পুরস্কার আল্লাহ দেবে। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে উত্তম রিজিক। তাহলে সারসংক্ষেপ হচ্ছে এই, আপনি যার কথা বলছিলেন বা এই ধরনের কথা যারা বলে যে হিজাবের বিধান হচ্ছে নবীর স্ত্রীদের জন্য, তারা সম্পূর্ণরূপেই ধোঁকাবাজ। কারণ অসংখ্য হাদিস এবং আয়াত এই কথার প্রমাণ করে যে হিজাবের বিধান নারী পুরুষ মানে পর্দার বিধান। পর্দা মানে হচ্ছে যেটা আমরা পর্দা এবং হিজাবের মধ্যে একটু পার্থক্য করছি, আমি আর কি পার্থক্য করছি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বোঝার জন্য মানুষের। একটা হচ্ছে আপনি নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা করা ফরজ। কিরকম? পুরুষকে যেমন সূরা নূরের মধ্যে বলা হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে হেফাজত করে, চোখকে অবনত রাখে, দৃষ্টিকে অবনত রাখে, এবং তারা তাদের অলজ্জাস্থানকে হেফাজত করে। একইভাবে এর পরে আয়াতে বলা হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিনা নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে বা অবনত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে আমরা আছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, কোরআনের সূরা নূরের মধ্যে এবং সূরা আহজাবে বেশ কয়েকটা আয়াতে আছে যে নারী যেন
মানে মুসলমান নারী তাদের সৌন্দর্যের জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেই জায়গা ছাড়া প্রকাশ না করে। আমার নেটওয়ার্কে কি সমস্যা দিচ্ছে? না, আমাকে শুনতে আপনাকে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি না না পরিষ্কার। না, শোনা যাচ্ছে। আচ্ছা। তাহলে এই যে নারী নারী পুরুষ উভয়কে পর্দা করতে বলা হয়েছে। তবে একটা জিনিস আমি একটু ভুল ভেঙে দিই। আমাদের দেশে বা সারা বিশ্বে একটা ট্রেন্ড আছে, একটা প্রচলন দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে মুসলিমদের মধ্যে শরিয়ার অনুশীলন না করার একটা প্রবণতা। সেটা হচ্ছে তারা মনে করে যে পর্দা কেবল পুরুষেরই হয়, পুরুষ নারীকে দেখলেই পাপ হয়, নারী পুরুষকে দেখলে পাপ হয় না, বা নারীর দৃষ্টিকে অবনত করতে বলা হয়নি। এটা কিন্তু ঠিক না। ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে নারীও পুরুষের দিকে তাকালে কিন্তু গুনাহ হবে। সুতরাং টিভিতে যদি পুরুষ সংবাদ পরিবেশন করে, সেই পুরুষের দিকে যখন নারীরা তাকাবে গুনাহ হবে। আজকে আমরা যে দুজন পুরুষ এখানে আছি, আমি আছি এবং আসাদ নূর আছেন, আমাদের দিকে যদি কোনো নারী ইসলামী শরিয়া আইন অনুযায়ী শরিয়ার বিধান বলছে আমাদের দিকে যদি তাকায়, তাহলে তার গুনাহ হবে, পাপ হবে। এই সম্পর্কিত একটা হাদিস আছে। মুহাম্মাদের সাথে সামনে একবার মুহাম্মাদের দুজন স্ত্রী ছিল, একজন উম্মে সালামা আর একজন মাইমুনা সম্ভবত। এই দুজন স্ত্রী ছিল। সেই অবস্থায় একজন অন্ধ সাহাবী মুহাম্মাদের ঘরের মধ্যে ঢুকে কথা বলছে। মুহাম্মাদের সেই অন্ধ সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঢুকেছে, তখন মুহাম্মদ তার স্ত্রীদেরকে বলছেন, তোমরা তার কাছ থেকে ইহতাজিবা মিনহু, তোমরা তার কাছ থেকে হিজাব করো, মানে তার দিকে তোমরা পর্দা করো, তার দিকে তাকাইও না। তখন মুহাম্মদের স্ত্রীরা বলছিলেন দুজন বা দুজনের একজন, যে হে রাসূল, সে তো ইন্নাহুল আ'মা, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পায় না। তখন মোহাম্মদ যে কথাটা বলছিলেন এটা শরিয়া আইনের একটা উৎস, কিন্তু বলছিলেন যে আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, মোহাম্মদ বলেছিলেন যে তোমরা দুজনে কি অন্ধ নাকি, তোমরা তাকে দেখতে পাও না? এই হাদিস থেকে প্রমাণিত হয়, এবং কোরআনের আয়াতও আছে কয়েকটা, সেই আয়াত থেকে প্রমাণিত হয় শুধুমাত্র নারীর দিকে তাকালেই গুনাহ হবে। এটা এটা তো ঠিক, মানে ইসলামী শরিয়া আইনে একইভাবে নারী যদি পুরুষের দিকে তাকায় গুনাহ হবে। সুতরাং পর্দা শুধুমাত্র নারীর না, পর্দা কিন্তু পুরুষেরও। হ্যাঁ, বোরকা পড়তে বলা হয়েছে, বোরকা বলেন কিংবা আপনার হিজাব বলেন, সেটা নারীর। কিন্তু পুরুষের পর্দা হচ্ছে এই যে পুরুষও এমন কোন জায়গায় যাবে না যেখানে সে নারীর মুখোমুখি হয়, পুরুষও এমন কোন অনুষ্ঠানে যাবে না সেখানে নারীর মুখোমুখি হয়, পুরুষেরও কোনো ছবি অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, টিভিতে কোথাও থাকবে না যেখানে নারী দেখতে পারে, পুরুষও সংবাদ পরিবেশন করতে পারবে না যেখানে নারী তাকে দেখতে পারে। সুতরাং অনেক সময় দেখবেন যে মানে আফগানিস্তানে নাকি নারীদের সংবাদ পাঠ নিষিদ্ধ হয়েছে। এটা কতটুকু বিষয়টা কতটুকু সঠিক আমি জানি না, যদি আফগানিস্তান শরিয়া আইন ফলো করে নিশ্চয়ই এটা করার কথা। নারীদের সংবাদ পাঠ নিষিদ্ধ করা হয়েছে টিভিতে, রেডিওতে, কিন্তু পুরুষদের সংবাদ পাঠ করাচ্ছে আফগানিস্তান কিন্তু এখনো পর্যন্ত পূর্ণ শরিয়াত মানতে পারছে না। কারণ যখন টিভিতে রেডিওতে চেহারা দেখিয়ে পুরুষেরা যখন কথা বলবে, তখন সেটা যখন নারীরা দেখবে, আফগানিস্তানের মুসলমান নারীরা দেখুক, নারীরা দেখলে নারীদের মনের মধ্যে যে ওয়াসওয়াসা হবে, সেজন্য কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার গুনাহগার হবে। সুতরাং আমি বলবো মুমিনা নারী যারা আছে, যারা বিশ্বাসী মুসলিম নারী, তারা যদি আমাদের লাইভটা দেখেন, তাহলে আমার দিকে এবং আসাদ নূরের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে আমাদের কথা শুনবেন, কারণ আমাদের দিকে তাকানো আপনাদের জন্য হারাম। তাকানো হারাম। আমি আমি এক্ষুনি এটাই বলতাম যে আজকে এখানে প্রচুর কমেন্ট বক্সে আপনার লুক নিয়ে অনেকেই প্রশংসা করছেন, এবং অবভিয়াসলি আপনার লুকসটা খুবই ভালো লাগছে। আমি আগের দিন আপনার যে সোমবারের লাইভটা সেখানেও দেখেছি। তো তার মানে হচ্ছে এখানে যারা যারা বিশ্বাসী আছেন তাদের পাপ হচ্ছে, তাই তো? তো যাই হোক, ধন্যবাদ, উত্তরটা পেয়েছি। আচ্ছা, এবার একটা কথা বলুন, আপনি যে পর্দা বা হিজাবের কথা বললেন, এবার এটা তো এক এক জায়গায় এক এক রকম ভাবে করছে। মানে আমি ইন্দোনেশিয়ায় গিয়ে ওখানে যে একটা গারুড়া টেম্পল আছে, ওটা সরকার থেকে বানানো হয়েছে, ওটা যদিও হিন্দুদের, বাট ওখানে প্রচুর মুসলিম আপনার ওখানে ভিজিট করতে গেছেন, এবং সেই মহিলাদের প্রত্যেকে ওয়েস্টার্ন পোশাকে ছিলেন, বাট মাথায় একটা ওড়না পরা ছিল, মানে কাপড় ছিল, কিন্তু প্রত্যেকে ওয়েস্টার্নে ছিলেন। আবার বাংলাদেশের মুসলিমরা, মানে বাংলাদেশে কক্সবাজারে এরকমও দেখা গেছে হাত মোজা পা মোজা পরে নাক মুখ ঢেকে জলে নেমে গেছে। তো এবার দুটো তো পুরো ডিফারেন্ট। মানে ইন্দোনেশিয়া তো পৃথিবীর সব থেকে বড় মুসলিম কান্ট্রি, বাট তারা এইটাকে ফলো করছে না, অথচ বাংলাদেশ হঠাৎ করে গজিয়ে ওঠা একটা মানে কি বলবো, মুসলিম হওয়ার চেষ্টা করছে, যেখানে একটা সময় সেকুলারিজম কিছুটা অন্তত ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আবার হঠাৎ করে এত বেশি, মানে এটা তো কোনো পার্টিকুলার রুল থাকবে যে না এতটা করতে হয় এতটা করা যায় না। এখন তো দেখছি গরমের মধ্যে হাত পা মোজা পরে ওরা ঘুরে বেড়াচ্ছে। এটার কি কোনো নির্দিষ্ট রুল নেই? আমরা মাসুদ ভাইকে হারিয়ে ফেলেছি, তো নিশ্চয়ই তিনি আবার যুক্ত হবেন। এই ক্ষেত্রে আমি এতটুকুই বলতে পারি যে নতুন নতুন মোল্লা হইলে একটু আল্লাহ বেশি বেশি বলে, তো সেটা অবধারিত।
হ্যাঁ, সেটাও ঠিক কথা, সেটা ঠিক। যাই হোক আসাদ ভাই, অনেক ধন্যবাদ এবং আবার অনেক অভিনন্দন ধন্যবাদ জানাই আপনাকে। আপনাদের এরকম একটা প্রোগ্রামের জন্য। আর আমার আরেকটা প্রশ্ন যেটা প্রথমে করেছিলাম, তখন মাসুদ ভাই ছিলেন না, আপনি ওটা একটু জিজ্ঞাসা করে নেবেন, যে এই যে মেয়েদের ওপর এইভাবে আপনার ওই কথাটা আমার খুব ভালো লাগে, যে বস্তা চাপিয়ে দেওয়া হচ্ছে বেসিক্যালি। তো 37 ডিগ্রি 40 ডিগ্রি গরমে এই যে এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং চাপানোটাতে আমি কোনো অস্বাভাবিক কিছু দেখি না, এটা যুগে যুগে হয়ে এসছে। এদের নারী অধম জাতি, নারীদের নিয়ে মোল্লাদের অনেক প্রবলেম, বাট এরা সবসময় নারী চিন্তাতেই মগ্ন থাকে, মানে যা বোঝা যায়। তো জি সেই জায়গাটা নিশ্চয়ই আমরা থেকে কিছু মহিলা আনন্দে সেটাকে গ্রহণ করছে, আমি এদের মেন্টালিটিটাকে একটু বুঝতে চাই। এটুকুই আমার জানার, এটা একটু আপনি পারলে প্লিজ মাসুদ ভাই আসলে অনেক অনেক ধন্যবাদ। জি জি আমি জিজ্ঞাসা করে নেব। অনেক ভালো থাকবেন। এসডি আমাদের সাথে যুক্ত ছিলেন, মুফতি মাসুদ ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তিনি ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম হওয়ায় আমাদের মাঝে নেই। আবার যুক্ত হবেন মাসুদ ভাই নিশ্চয়ই। আমরা মাসুদ ভাইকে পেয়ে গেছি অলরেডি। অনেক ধন্যবাদ মাসুদ ভাই আবার যুক্ত হওয়ার জন্য। আমরা অন্য একজন গেস্টের কাছে যাই, কেমন? আমাদের কাছে এসডি একটি প্রশ্ন করে রেখেছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি চাইলে সেটা উত্তর দিতে পারেন। রুবেল হোসেন আপনি আছেন স্ক্রিনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার শুনতে পাচ্ছি আপনাকে। জি রুবেল হোসেন, আপনার প্রশ্নটি যদি রাখতেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন তো রমজান মাস, তো আপনারা কি নামাজ রোজা মানে এগুলো পালন করেন কিনা? আপনাদের সম্পর্কে না আমার মানে কেউ যুক্ত হয়েছে? জি না আমরা পালন করি না। অ্যান্সার দিলেই হবে আর কি। মানে রোজাটা পালন না করার মানেটা কি, মানে এটার অ্যান্সারটা দেবেন আমাকে? আমরা তো ধর্মে বিশ্বাস যেহেতু করি রোজা না। একটা ফরজ। আমার এখানে আজকে আমরা ধর্মে বিশ্বাস করি না। নেটওয়ার্কটা ভালো না। মাসুদ ভাই, হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আপনি চাইলে ক্যামেরা অফ করে রাখতে পারেন, যেহেতু আপনার ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ তাই করছি, তাহলে ক্যামেরা অফ করেই কথা বলছি। অথবা আপনি অন করে আবার ডিসকানেক্ট হলে আবার যুক্ত হইলেন এইভাবেই, কারণ আপনার লুকের অনেক মানে এই অনেক প্রশংসা পাচ্ছি। ক্যামেরা অন করে কথা বললে অনেকটা বেশি কানেক্ট করা যায়। আচ্ছা জি রুবেল হোসেন ভাই, সংক্ষেপে বলবেন। যে আমরা ধর্মে বিশ্বাস করি না, ধর্মেই যেখানে বিশ্বাস করি না সেখানে ধর্মের বিধান তো দূর কি বাত। মানে বিশ্বাস না করার কারণটা কি, মূল কারণটা কি আমাকে একটু মূল কারণ সংক্ষেপে হচ্ছে বলবেন? মূল কারণটা হচ্ছে যে ধর্মগুলো মানুষের বানানো, এগুলো একটা ধোঁকা। এগুলো হচ্ছে যে ধূর্ত বদমাইশ লোকরা বানাইছে, এবং কিছু বেকুব লোক এগুলোকে বিশ্বাস করে, মানে, কিন্তু আমরা এটা মানি না। কিন্তু ভাইয়া কোরআনে তো বলা আছে ধর্মের ব্যাপারে, তাহলে ওইটা কোরআন, আমি যদি একটা বই লিখে ধরেন লিখলাম, কোরআন তো কেউ না কেউ লিখছে, এবং কোরআন হচ্ছে যে মোহাম্মদের, আমি মনে করি যে মোহাম্মদের লেখা। তো একটা বই কোনো কিছু লিখলে সেটা প্রমাণ হয়ে যায় না। আল্লাহর এত ক্ষমতা, তাহলে আল্লাহ একটা স্পিকারে বা কিছু একটা তো বলতেই পারে, একবার দেখা দিতেও পারে, ভিডিও কলে আসতে পারে, আকাশ থেকে বলতে পারে এই তোরা থাম, শোন এই ডেটা করিস, হয়ে গেল। বা আমার নবী মোহাম্মদ, তার কথা শুনিস, তো শুনতাম। কোরআন মানেন কিনা? প্রশ্নই আসে না, কোরআন আল্লাহরই মানি না, কোরআন মানি না। আপনারা কিসের উপর আছেন মূলত? কিছুর উপরে নাই, আমার উপরে, নিজের উপরে আছি। শুনতে পাচ্ছি না, কারণ আমার এখানে নেটওয়ার্ক খুবই খারাপ। আপনার কথাগুলো কেটে কেটে আসছে আমার এখানে। রুবেল হোসেন ভাই একটু দাঁড়ান, আমি একটু বোঝার চেষ্টা করি। মাসুদ ভাই, আপনার এখানে কি নেটওয়ার্ক খারাপ? আপনি ক্যামেরা অন করে দেখতে পারেন। মাসুদ ভাইকে হারিয়ে ফেলেছি, মাসুদ ভাই আবার যুক্ত হবেন। জি রুবেল হোসেন ভাই, আপনি মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিশ্বাস করেন কিনা, বা মৃত্যুর পরবর্তী এটা না করি না। মৃত্যুর পরে কোনো জীবন আছে বলে মনে করি না। মৃত্যু হবে, মৃত্যু সবার হয়, মৃত্যু হবে, আবার নাও হইতে পারে মৃত্যু। যেভাবে প্রযুক্তি ডেভেলপ করছে, সামনে মৃত্যু হওয়ার পরেও মানুষ, বা মৃত্যু না হলে মানুষকে বাঁচিয়ে রাখার অনেক কিছু হতে পারে, উই ডোন্ট নো। বাট এখন যেটা বর্তমানে পরিচয় মানে স্বাভাবিক, সেটা মৃত্যু। জন্ম যেরকম স্বাভাবিক, মৃত্যু স্বাভাবিক। তো মৃত্যু পরবর্তীতে কোনো জীবনে বিশ্বাস করি না। কিছু থাকলেও কিছু যায় আসে না, এবং না থাকার প্রশ্ন নাই। যদি থাকেও, যদি আল্লাহ সত্য হয়ে থাকেন, যদি মোহাম্মদ সত্য হয়ে থাকেন, তাহলে আমার আসলে চিন্তা করার কিছু নাই। কারণ তার যে বিধান যেগুলো দিছে, সেগুলোর যেখানে প্রবলেম, সেগুলো নিয়ে কথা বলতেছি। সুতরাং থাকলেই কি না থাকলেই কি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা মানেন কিনা আপনারা? ভাই আমার মনে হয় যে আপনি বেসিক কিছু জিনিস বুঝতেছেন না। যেখানে ধর্ম, আল্লাহ, এগুলো মানিই না, ধর্মই বিশ্বাস করি না, পরকালে বিশ্বাস করি না, সেখানে মোহাম্মদ
নবী কি শেষ নবী, নবীর তো প্রশ্নই আসে না। হ্যাঁ, আচ্ছা, সে তো স্বাভাবিক একটা মানুষ ছিল এবং ধুরন্ধর লোক ছিল। তো তাকে আপনি যেভাবে নবী হিসাবে রেসপেক্ট করেন বা নবী হিসাবে মানা তো দূর কি বাত, এটা প্রশ্নই আসে না। জি, ভাই আমার একটা প্রশ্ন, আপনি মানে পৃথিবীতে আসার আপনি কিভাবে আসছেন? আমার বাবা মা এটা নিয়ে কিছু বলবেন? কোনো একটা সময় যৌন সঙ্গম করেছেন, তারপরে আমি জন্ম নিয়েছি। তো ওনারা কিভাবে আসছে? ও বা এটার মানে মূল ভিত্তি মানে প্রথম মানুষের উৎপত্তি ওই ওনাদের বাবা মা এরকম যৌন সঙ্গম মানুষের করছেন, উৎপত্তি এইভাবে কিভাবে? তারা জন্মাইছেন। এবং এইভাবে যদি আপনি যেতে থাকেন তাহলে আল্লাহর বাবা মা কোথা থেকে আসছে? আল্লাহর সৃষ্টি করছে কে? না, আল্লাহকে তো কেউ সৃষ্টি করে না, এটাও আল্লাহ পবিত্র কোরআনে বলছে। বাট উনিও কাউকে জন্ম দেন না, এটা তো তাইলে অবশ্যই বলা। আমার আপনার পূর্বপুরুষের কেউ না কেউ, একদম পূর্বপুরুষের তাদের কেউ সৃষ্টি করে না, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, হঠাৎ করে দেখে পৃথিবীতে এসে নেমে গেছে আর কি। না না, আল্লাহ তো এটা বলছে যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তারপর আদমের এটা তো সেটা তো ভাই, অবশ্যই। এইটা তো ভাই আসলে কি সার্কুলার লজিক। সার্কুলার লজিক বলতে একটা মানে একটা কথা আমি আপনাকে সহজে বোঝাই। হুমায়ুন আজাদের পাক স্যার জামিন সাদবাদ এই বইটা, এখন এই বইতে লেখা আছে, ধরেন পুন্ডু নামের একজন সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করছেন, প্রমাণ কি? এই বইয়ের মধ্যে লেখা আছে। এখন এই পুন্ডু হচ্ছে এই হুমায়ুন আজাদের আল্লাহ, হ্যাঁ, ঈশ্বর। এখন এই হুমায়ুন আজাদ এই বইটা লিখছেন এবং এই পুন্ডুর প্রমাণ হচ্ছে এইটা। এখন পুন্ডু যে সত্য প্রমাণ কি এই বইতে লেখা আছে, এই বই সত্য তার প্রমাণ কি এটা আল্লাহ লিখছে। আল্লাহ যে এই বই লিখছে তার প্রমাণ কি এই বইতে লেখা আছে। এইটা হচ্ছে সার্কুলার লজিক। তো কোরআন এইভাবে আর সার্কুলেট করতে থাকবে, মানে ঘুরতে থাকবে। এটা কোনো প্রমাণ না ভাই যে আল্লাহ তো কোরআনে বলছেন। আল্লাহ কোরআনে বলছেন তার প্রমাণ কি? আল্লাহ যে কোরআনে বলছেন, এটা কি আপনি দেখছেন? এনিওয়ে, আচ্ছা ভাই, রুবেল হোসেন ভাই, জি, আপনি কত বছর বয়সে মানে যে ধর্ম নিরপেক্ষ হয়েছেন? 2011 সাল থেকে ভাই। মানে তার আগ পর্যন্ত কি আপনার আমাদের মতো ছিলেন? আমি মুসলমান ছিলাম, মানে নামাজ? 5 ওয়াক্ত, জি আমি মুসলমান ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। জি, আচ্ছা, তা আপনার মানে ধর্ম নিরপেক্ষ হওয়ার পিছনে মূল অবদানটা কার জানতে পারি? বা কিসের মোহাম্মদ হযরত মোহাম্মদ, এবং পুস্তক হিসেবে কৃতিত্ব দিতে হয় বুখারী সাহেবের, বুখারী আর কি, হ্যাঁ, সহিহ আল বুখারী। আর আপনাদের নবীর চরিত্র পড়ার পরে আমি আর কোনোভাবেই আমি ঈমান রাখতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছিলাম মুসলমান থাকার, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে নাই। তার বৈবাহিক জীবন যাপন এবং ব্যক্তি জীবন, এই মানে সে যে কেমন লোক ছিল এটা জানার পরে আমি আর মুসলিম থাকতে পারি নাই। আশা করি আপনার অনেকগুলো মানে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ভালো থাকবেন। জি, রুবেল হোসেন ভাই আমাদের মাঝে যুক্ত ছিলেন। তিনি খুব বেশ সরল মানুষ বোঝাই যাচ্ছে।